আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে একটা গ্রামের ভিডিও নিয়ে। বাজার থেকে দেখুন কতগুলো মাছ কিনে নিয়ে আসছি। এত মাছ কাটা সম্ভব না, তাই কিছু কেটে নিয়ে আমি রান্না করতে চলে গেলাম। তো প্রথমে হচ্ছে বিলের রুই লওলা যেটাই বলেন না কেন, ওই মাছটা আমি কুটে ধুয়ে একদম চুলার পাড় চলে আসছি। মাটির চুলায়, গ্রামে বোঝেনি তো রান্না কেমন হয়। তো প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। মাটির চুলা একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, চুলাটা একটু ভেজা ভেজা আছে। তারপরে মাছগুলো আমি মাখিয়ে নিছি, কারণ আজকে আমি মাছগুলো ভেজে রান্না করব। কারণ আমার বোনরা আসছে, ওরা মাছ ভাজা ছাড়া খায় না, ঢাকার মানুষ তো, তাই তাই একটু মাছ ভেজে রান্না করা ট্রাই করতেছি। তাছাড়া আমি তো ওইভাবে মাছ ভাজি না বাড়িতে থাকলে। তো প্রথমে আমি মাছের লেজ দিয়ে দিছি, কারণ লেজটাও তো ভাঙে না, অন্য মাছগুলো না হলে ভেঙে যায়। তো উকিলের বুদ্ধি যেটা মনে করেন। তো এই জন্য আর কি আমি আগে লেজটা দিয়ে দিছি। অনেকেই বলে উকিলের হচ্ছে প্যাঁচের বুদ্ধি, তাই আর কি করার আছে, প্যাঁচই খাটাই, দেখি কি করা যায়। যদি সফলতা অর্জন করতে পারি তাহলে প্যাঁচ খাটাইলে তো সমস্যা নাই। সবার ভিতরে মনে হচ্ছে জিলাপির প্যাঁচ, অথচ মানুষ বলে উকিলের ভিতরে নাকি প্যাঁচ। যাই হোক, যে যেটা বলে বলুক, তাতে আমার কিছু আসে যায় না, বাট আমি ওগুলো নিয়ে ভাবিও না। তো যে কথা সেই কাজ, চলে আসি এখন কাজে। তো আমি মাছগুলো দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজে নিচ্ছি মাটির চুলাতে। একদম মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে, মাছগুলো কিন্তু একটুও ভাঙে নাই। সেটা আমার মুখের কথা না, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি আসলে উকিলের প্যাঁচ মেরে বলতেছি নাকি রিয়েলি বলতেছি। তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি, প্রায় আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা শেষ, এখন তাহলে কি রান্নার পালা। তারপর এখন চলে আসি কড়ার মধ্যে, আমি কাঁচা মরিচ ও পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কাঁচা মরিচটা আমি একটু লাল লাল করে ভেজে নিব। এখন একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়া শেষ হয়ে গেছে, তারপর একটু পানি দিলাম যাতে নিচে লেগে না যায়, মাটির চুলা তাড়াতাড়ি জ্বলে। তারপর আমি গুঁড়া মশলাগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, যত গুঁড়া মশলা আছে এক কথায়। তার সাথে আমি হচ্ছে বেটে রাখা কাঁচা পেঁয়াজ ও জিরাটাও দিয়ে দিলাম। তারপর এখন কি করব জানেন? বাড়ির গাছের জাংলার হচ্ছে কি দুন্দুল কেটে রাখছি, আলু দিয়ে ঝোল করতেছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি তরকারিটা সুন্দর করে কষাই নিব। মাটির চুলা রান্না কিন্তু খুবই তাড়াতাড়ি হয়। শুধু রান্না তাড়াতাড়ি হয় না, তরকারিটাও কিন্তু সেই টেস্টি হয়, ইয়ামি ইয়ামি। তারপর তরকারি কষানো শেষ হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে একটু নাড়া দিয়ে ঝোলের পানিটা দিয়ে দিব, যাতে মাছগুলা ভেঙে না যায়। মাছ ভাজার মেন একটাই কারণ, যাতে মাছ না ভাঙে। বেশি মাছ রান্না করলে একটু ভেজে রান্না করাই উত্তম। তো যাই হোক, মাছ দিয়ে আমার তরকারি কষানো হয়ে গেছে। এখন আমি কি করব, তরকারির জন্য ঝোলের পানিটা দিয়ে দিব। তো ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।